রাতের অন্ধকারে বাড়ি থেকে চুরি গেল সোনার গহনা, টাকা পয়সা এবং মোবাইল ফোন। এই ঘটনায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি এলাকায়। পরিবারের লোকের দাবি, তাদের বাড়িতে গ্যাস স্প্রে করে পরিবারের লোকেদের অচৈতন্য করে দেয়া হয়, তারপরেই চুরি করা হয়েছে। ভোরের দিকে কয়েকজন অপরিচিত লোককে গ্রাম থেকে বেরিয়ে যেতে দেখলে এলাকার মানুষের সন্দেহ হয়। তখন তারা তাদেরকে তাড়া করে ধরে ফেলে। খবর পেয়ে সেখানে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তারা ধৃতদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনাটা বলতে এখানটায় আমার স্বামী শুয়ে আছে আর আমরা ঘরটার ভিতরে শুয়ে আছি। ঘরটা কোপার নেই, ঘরটা খোলা আছে, শুয়ে আছে। আর আমার মেয়েটা আর মেয়ে উঠে এবারে যখন কাঁদছে ভোরবেলা, তখন কাঁদতেই এবারে ও এবারে বলছে তাহলে মেয়েটাকে মোবাইলটা দিয়ে ভুলে থাকবে। দিয়ে বিছনাটা হাত আড়েছে, মোবাইল পাইনি। না পেতেই মোবাইলটা না পেতেই এবারে কি করেছে না পেতেই এবারে বলছে তাহলে বলছে বাবার মাথা করে টর্চটা ছিল, তাহলে টর্চটা নিয়ে তাহলে হচ্ছে দেখবো বলে টর্চটা নিয়ে বিনেটা টর্চও পাই না। বিনেটা আবার একটা ছোট মোবাইল ছিল, মোবাইলটাকে নিয়ে বিছনাটা খুঁজে দেখছে, মোবাইলটা নাই। না দেখতে আবার টর্চটাকে নিয়ে ও সামসেটটাই দেখছে, বলছে তাহলে আমার ব্যাগগুলো সামসেটে তোলা আছে, দেখছে না ব্যাগও নেয়। তারপরে বেরিয়ে এসে দেখছে না এই আলমারিটা খোলা, সব আছে। দিয়ে আমাকে এবার ওই ঘরে তুলে আমাকে এবার ডেকেছে। দেখতে আমরা এবার এসে করছি। তারপর আমরা দেখছি ওই ঘরটা আমাদের শিকল দেওয়া ছিল, সুমুখানে মোটরসাইকেল দাঁড় করানো ছিল। শিকলটা খুলে দেখছি ওইটা ছুটি নিয়ে ওইগুলো সোনার জিনিসগুলো বার করেছে। আংটি নিয়ে গেছে, এক জোড়া কোলালি গেছে, আর এক জোড়া কানের, আর আমারই এই কানের বল দুটো, আর একটা নাকে। পুলিশ মানে চোরগুলোকে ধরা পড়েছে তো? হ্যাঁ, কোথায় ধরা পড়লো চোরগুলোকে? আমরা তো সব বন্যু এবারে সব হয়েছে বলছে, সব দেখছি। এখানে কোন জায়গা? রাঙামাটি। আপনার নাম? কৃষ্ণা সাঁতরা। গেছে বলতে মায়ের কানে গেছে, কানের বল, আমার এই ছোটবেলার কানের ছিল, আর বাবার আংটি, আর মায়ের চড়ি, আর আমার মোবাইল, আর নাকের একটা ছোট নাক ছেড়ে। আমরা তো ঘরেতেই ছিলাম। হ্যাঁ, ঘরেতেই ছিলাম। কিন্তু এবার মানুষের ঘুম থাকে, 1:30 পর্যন্ত জাগা হয়েছে। এবার অটোমেটিক ভাই এবার কোনো ওকেশন বাড়ি হচ্ছে তো ভাই আসতে যাচ্ছে 1:30 পর্যন্ত। বাবা তার মাঝে 1:30টার পরেও মাঝরাতে উঠে শীত করছিল বলে একটা গায়ে কোনো কিছু নিয়ে শুয়েছে। তারপরে এবার মানুষের পরের দিকে ঘুম। কিন্তু যথেষ্ট আমাদের মানে আইডিয়াতে যথেষ্ট বলে মানে যতক্ষণ ধরে চুরিটা করেছে যথেষ্ট, আমার না হলে বাবার যার হোক ঘুম ভাঙতো, কিন্তু যার কিছু মানে কোনো কিছু দিয়ে হয়তো এই কাজটা করানো হয়েছে, না হলে এই কাজটা করতে পারতো না। যেহেতু ঘুম ভাঙতো, কারণ মানুষের স্বাভাবিক মাত্র একটা মানুষ পাশ দিয়ে পেরিয়ে গেলে ঘুম ভেঙে যায়। তাও একটা মানে আর এমনি লাইট জ্বাললে কি একটা মানুষ যে আসছে কি এই আলমারিটা খুলবে তার একটা শব্দ পাবে, এই ঘরটা খুলবে তার একটা শব্দ পাবে, সেই সব কিচ্ছু পাইনি। মানে আমাদেরকে অপরন্ত একটা কোনো জিনিস গ্যাসের মতন দিয়ে এইসব চুরিটা করানো হয়েছে। কিছুই বুঝতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। ভোরবেলা যখন মেয়েটা উঠে আমি এবার চারিদিকে ফোন খুঁজছি, কোনো দিকে ফোন পাচ্ছি না, তলা আরে সব দিকে ফোন দেখলাম। দিয়ে বাবা দেখি ছোট মোবাইলটা ছিল, টসও পেলাম না। মোবাইলটা নিয়ে আমি এবার দেখলাম, দিয়ে আমি সানসেটার ব্যাগটা দেখলাম। আমি হয়তো ভাই ফোন নিয়ে গেছে, হয়তো ভাই রেখেছে, হয়তো ছোট ভাই হয়তো আমি ঘুমিয়ে গেছি, ফোনটা রেখেছে। দিয়ে আমি দেখলাম, দিয়ে ফোন নেই, আমার মাকে তারপরে করলাম, দিয়ে ওই নিয়ে সব এই। তারপর সকালে উঠে দেখছি যে সব চারিদিকে দেখলাম। আমার নাম মাধবী। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।